হ্যালো। তুই কি আজ আমার সাথে একটু দেখা করতে পারবি? শোন না, বলছি আমি না আজ দেখা করতে পারবো না, কাল দেখা করি। হ্যালো হ্যালো হ্যালো। যাব বাবা, কলটা কেটে দিল। বুঝতে পারছি না কি করব। ওর সাথে দেখা করাটা কি ঠিক হবে? আসলে সেদিনের পর থেকে ওর সামনে যেতে আমার ভয় করছে, জানি না কি হবে। এই সপ্তাহ কয়েক আগের কথা, কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়ে আমি আর মেঘলা কলেজ ক্যাম্পাসে বসে আছি। এমন সময় আমি মেঘলার সামনে গিয়ে হাঁটু গেড়ে একটা লাল গোলাপ ফুল নিয়ে বললাম, মেঘলা, আমি তোকে ভালোবাসি, ঠিক লবণের মতন। কথাটা শুনে মেঘলা ওখান থেকে রেগে উঠে চলে গেল। জানি না আমার দোষ কি ছিল, আমি তো শুধু আমার মনের কথাটা বলেছিলাম। তারপরে মেঘলার সাথে আর কোনো রকম কোনো কন্ট্যাক্ট হয়নি। অবশ্য 2 দিন পরে আমি মেঘলাকে ফোন করেছিলাম, কিন্তু মেঘলা আমার ফোনটা ধরেনি। আজ 1 সপ্তাহ পর মেঘলা কাল রাতে আমাকে মেসেজ করলো, আমি কি ওর সাথে দেখা করতে পারি? আমি ভয়েস চোটে মেসেজটার কোনো রিপ্লাই দিইনি। তাই আজ সকালে ফোন করে আমার কাছে জানতে চাইলো আমি ওর সাথে কবে দেখা করব। মেঘলার সাথে পরিচয় আমার ঠিক 2 বছর আগে। 2 বছর আগে আমি যখন কলেজে যাচ্ছিলাম, হঠাৎ বাস ভাড়া দিতে গিয়ে দেখলাম আমার পকেটে মানি ব্যাগটা নেই। আসলে মানি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম আমি। যথারীতি আমি টেনশনে পড়ে যাই। তখন আমার পাশে বসেছিল মেঘলা। মেঘলা আমার ভাড়াটা দিয়ে দেয়। তো সেখান থেকেই মেঘলার সাথে আমার পরিচয়। অতঃপর জানতে পারলাম মেঘলা আমাদেরই কলেজে পড়ে, এমনকি আমরা একই ক্লাসে পড়ি। সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়।